নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো আমের প্লাস্টিক চাটনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমের চাটনি বানানোর জন্য কি কি প্রয়োজন হচ্ছে। দেখুন, একটি পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে 300 গ্রাম আম। দেখুন, আমগুলো এখানে 3টে আম ছিল, আমের ওজন ছিল 300 গ্রাম। এখন আমগুলো ভালো মতো ধুয়ে নেব। ফার্স্টে আমের গায়ে যে নোংরাটা থাকে সেটা বেশ ভালো মতো এভাবে চটকে চটকে ধুয়ে নেব। দেখুন, বেশ ভালো মতো আমটা ধুয়ে নিলাম। এখন তুলে একটি পাত্রে রেখে দেব। এবার জলটা শুকিয়ে নিয়েই একটি ছুরির সাহায্যে আমের এই মাথার দিকটা কেটে নেব। দেখুন, প্রত্যেকটা আমেরই এরকম মাথার দিকটা কেটে নিচ্ছি। এবার একটি ফয়েলের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন, ঠিক এরকম ভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তবে আমের গায়ে কোনো প্রকার যেন খোসা না থাকে বা সবুজ কোনো অংশ না থাকে, পুরো সাদা অংশটাই নিতে হবে এরকম প্লাস্টিক চাটনি করার জন্য। একেবারে খুব ভালো মতো করে আমের খোসাটা আমি ছাড়িয়ে নেব প্রত্যেকটি আমের। আর দেখুন, এখানে যে সবুজ সবুজ অংশগুলো রয়েছে এগুলোও বেশ ভালো মতো ছাড়িয়ে সাদা অংশটি বের করে নেব। যদি সবুজ অংশটা থেকে যায় তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না। দেখুন, বেশ ভালো মতো খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এরকম ভাবে আমি প্রত্যেকটি আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, বেশ ভালো মতো। এখন আমি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েই ভালো মতো ধুয়ে নেব। তাহলে কি হবে, আমের যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে। এবারে একটি ছুরির সাহায্যে আমটাকে হাফ করে ফালি করে নেব। দেখুন, এই পর্যায়ে বেশ ভালো মতো আমটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটি পাত্রে রেখে দিলাম। এখন আমি একটি ছুরির সাহায্যে আমগুলোকে হাফ করে ফালি করে নেব। দেখুন, ছুরির সাহায্যে বেশ ভালো মতো এইভাবে হাফ টুকরো করে কেটে নিচ্ছি। তবে আমটা কিন্তু খুবই নরম ছিল। ঠিক একই রকম ভাবে বাকি যে আমগুলো রয়েছে সেগুলোও কেটে নেব এইভাবে হাফ টুকরো করে। দেখুন, বেশ ভালো মতো এভাবে কেটেছি। আর আমটা দেখুন বেশ নরম রয়েছে, এখনো আটি সেভাবে শক্ত হয়নি। এখন আমি আমগুলোকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে চলে আসবো। আর দেখুন, এই পর্যায়ে কিন্তু আমি একেবারে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন, আশা করি বুঝতেই পাচ্ছেন কতটা পাতলা স্লাইস করে কেটেছি। ঠিক এরকম ভাবে কাটলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও বেশ মজাদার হবে। আর এদিকে দেখুন, গ্যাসটা চালিয়ে কড়াটা বেশ উষ্ণ গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 বাটি জল। জলটা দিয়ে দেওয়ার পরে পরে দিয়ে দেবো 300 গ্রাম চিনি। ওই বাটিরই 1 বাটি চিনি সমান 300 গ্রাম চিনি। চিনিটা দিয়ে দিলাম। যেহেতু 300 গ্রাম আম রয়েছে তাই 300 গ্রাম আমি এখানে চিনি ইউজ করছি। যেহেতু আমটা একটু বেশি টক রয়েছে সেই জন্য আমি সমপরিমাণ ইউজ করছি। চাইলে আপনারা যদি মিষ্টি আম হয় সেক্ষেত্রে 200 গ্রাম চিনি ইউজ করতেই পারেন। দেখুন, এবার নাড়াচাড়া করে চিনিটা ভালো মতো মেল্ট করে নেব। আর যখনই চিনিটা দেখবেন এভাবে মেল্ট হতে শুরু করবে, এভাবে সাদা পুরো রং হয়ে যাবে, ফুটতে ফুটতে দেখবেন একদম ওয়াটার কালার চলে আসবে। দেখুন, একেবারে ওয়াটার কালার মতো হয়ে গেছে। এই পর্যায়ে ভালো মতো আরো একটুখানি নাড়াচাড়া করে চিনিটা পুরোপুরি মেল্ট করে নিচ্ছি। দেখুন, চিনি পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো হাফ ক্রাশ করে নেওয়া 1 চামচ মৌরি। মৌরিটা দিলে এখানে ফ্লেভারটা খুবই ভালো হবে। মৌরিটা দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড করে দেব আমি 10 থেকে 12 টুকরো কাজু বাদাম। কাজু বাদামটা বেশ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। কাজু বাদামটা দিয়ে দিলাম। আর দেব ওই রকমই 10 থেকে 12 পিস মতো কিশমিশ। কিশমিশের দানাটা দেখুন বেশ বড় বড় রয়েছে, এতে বেশ ভালোই হবে খেতে। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো স্লাইস করে রাখা আমটা। আমটা দেওয়ার পরে এখানে অ্যাড করে দেবো 1 চামচ লবণ, আর দেবো 1 পিঞ্চ হলুদ আর 1 পিঞ্চ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা খুবই ভালো হবে। দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য কুক হতে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতেই রাখবো। এখন ঢাকা দিয়ে 15 মিনিট সময়ের জন্য হতে দেব। দেখুন, ঠিক 15 মিনিট পরেই ফিরে এলাম। আর দেখুন এদিকে কালারটা কতটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আর দেখতেও যেমন বেশ ভালো হয়েছে, খেতেও কিন্তু বেশ মজাদার হবে দেখেই মনে হচ্ছে। আর দেখুন, আমগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে।
আর দেখতে কতটা সুন্দর হয়েছে, বেশ জেলি জেলি ভাব চলে এসেছে, সমস্ত কিছু বেশ ভালো মতো চিনিটা অ্যাবজর্ব করেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। একেবারে খুব ভালো মতো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সবশেষে অ্যাড করে দেব এলাচের বীজের গুঁড়ো। এলাচের বীজের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে। এলাচের কিন্তু খোসাটা কখনোই দিতে যাবেন না, তাতে করে খুব একটা ভালো হবে না। বীজের গুঁড়োটা দিলে ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে। দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি এখানে আমের প্লাস্টিক চাটনি, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। এই পর্যায়ে আমি একটি প্লেটে সার্ভ করে দেব। দেখুন, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু জাস্ট মজাদার হয়েছিল। আমি নিজে টেস্ট করে দেখেছি, জাস্ট অসাধারণ হয়েছিল। চাইলে আপনারাও ঠিক একই রকম পদ্ধতিতে তৈরি করে দেখতে পারেন। দেখুন, একটি প্লেটে সার্ভ করে দিলাম। দেখতে তো বেশ মজাদার হয়েছে এবং খেতেও জাস্ট অসাধারণ। আর আমার এই আমের প্লাস্টিক চাটনির এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। নমস্কার, আজ এই পর্যন্ত। ফিরছি নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের।